তিন খোপের একটি আলমারি, এখানে কবুতর আটকে থুয়ে পালার জন্য। তো আপনারা দেখতেছেন আলমারিতে এখন বাতি মারা হচ্ছে। বাতি মারা কমপ্লিট করার পর হবে, যখন আলমারিটা পুরোপুরি কমপ্লিট হবে তখন আপনাদের দেখানো হবে যে এটা দেখ। তো গাইস আমরা এগুলো কোকা এই আলমারিতে রেখে দেব, এই জন্য আমরা আলমারিটা বানাচ্ছি। তো দেখেন কোকাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো গাইস দেখুন কত সুন্দর করে এটা যেটা বাঁকতেছে এটা নর আর ওটা মাদি। এগুলো ঢাকা থেকে আমদানি করা হয়েছে মাত্র 7,000 টাকা দিয়ে। তো আপনারা দেখতেছেন কোকাগুলো কিন্তু পিয়ার মুস্তিতে আছে, মাদিটা কিছুদিন পর ডিমে যাবে। এই পিয়ার মুস্তিতে আছে, এখন পিয়ার মুস্তিতে আছে দুটো কালো রঙের কোকা, কালো মুষ্টি কোকা। তো কিছুদিন পরে কিন্তু এরা ডিমে যাবে, দেখেন। তো গাইস আপনারা দেখতেছেন এখানে দুইটা লাল কোকা রয়েছে একটি খাঁচার ভিতর। এগুলো একটু অসুস্থ, তো মোটামুটি চিকিৎসা চলতেছে। তো আপনারা দেখতেছেন বাজি এখন সাজানো হচ্ছে, তো বাতি মারা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে। তো এটা পুরোপুরি হলে আরো সুন্দর লাগবে দেখতে। তো দেখুন বানানো হচ্ছে 3 খোপে একটা লফট আলমারি হচ্ছে। তো গাইস ফাঁকা এরকম রাখতে হবে যাতে কবুতর যখন হাঁকবে বা পটি করবে তখন এদিক দিয়ে যাতে গু পড়ে। এই তো নোয়া মারা হচ্ছে, এগুলো ছোট নোয়া, কাটা নোয়া। এগুলো কিন্তু কাটা নোয়া দিয়ে মারতে হবে। কাটা নোয়া দেখতেছেন আপনারা, পিন কাটা, যেগুলো সাধারণত যেখানে সেখানে পেয়ে যাবেন, যেমন রিগটের দোকান এবং মুদিখানায়। তো বন্ধুরা এখন উপর পাট মারা হচ্ছে হবে। তো এখন বাতি ওই মুড়ো মারা হচ্ছে, কারণ একটু আমাদের হাইট থেকে বেশি হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন খোপগুলো এরকম হবে। তা আমরা একটু বড় বেশি করে ফেলেছি, আপনার চাইলে এর চেয়ে একটু ছোটও করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তলে সম্পূর্ণ বাতি মারা হয়ে গেছে, তলে এবং উপরে, এখন শুধু সাইডে মারা বাকি। তো এখানে আপনারা দেখতেছেন এই ফাঁকাটা, এই দুই ফাঁকা, এর ভিতর দিয়ে টেরে ঢুকবে যাতে গু খুব সহজেই বের করা যায়। এখন সাইডের বাতিগুলো মারা হবে, বাতিগুলো বড়, এটা হবে পিছন সাইড। এখন বাতি মারা হচ্ছে, দেখেন। অবশেষে খাঁচা সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হওয়ার পর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এর ভিতর দুইটা কোকা কবুতর রাখা হয়েছে। আমরা কবুতরের জন্য এইরকম খাঁচা তৈরি করেছি, আপনারা চাইলে এই খাঁচাতে মুরগিও পালন করতে পারেন।